ফ্রি প্লেলিস্ট দিয়ে যদি এইচএসসিতে পড়া হইতো তাহলে 2001 সালের পরে বাংলাদেশে কোনো কোচিং সেন্টার, কোনো ভাইয়া, কোনো প্রাইভেট কেউ টিকতো না। অন্যরকম পাঠশালায় সব আছে, টেরমি স্কুলও সব আছে, ইভেন আমরাও সব ফ্রিতে দিছি। সব প্ল্যাটফর্মের ফ্রিতে ক্লাস আছে, একাডেমিক থেকে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত। তুমি যেই টিচারের নাম নিবা ওদের পুরা ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, একাডেমিক সব ফ্রিতে পড়াই দিছে। তাহলে তুমি টাকা দিচ্ছ কেন ইন দ্য ফার্স্ট প্লেস, বলো দেখি। তুমি এটার অ্যান্সার দাও। সব যদি ফ্রিতে পাচ্ছে তাহলে বাংলাদেশের মানুষজন ঢাবিতে 10% পরীক্ষাতে পাস করে কেন? পাস চান এবার পাস করছে 5%, চান্স পায়নি কিন্তু এরা এরা পাস মার্ক তুলছে। ঠিক আছে, কেন? তাহলে সব তো ফ্রিতে আছে, সব কিন্তু ফ্রিতে আছে। তুমি কল্পনা করতে পারো মানে কি পরিমাণে ফ্রি কন্টেন্ট আছে। সো মনে রাখতে হবে এইচএসসিতে কখনো ফ্রিতে পড়া হবে না। নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ফ্রি। তুমি টাকাটা দাও এই কারণে যাতে সবকিছু তুমি গোছায় পাও। ফ্রি প্লে লিস্টে একটা জিনিস মনে রাখবা, আমি যে এখানে আমার টিচারকে পার আওয়ার 2000 বা শেয়ার অফার করে যে ক্লাসটা নিচ্ছি, ওই ক্লাস আর টিচারের নেওয়া ফ্রি ক্লাস সেম না। টিচার এসে মেলা গল্প আদর্শিক কথা বলতে পারে, আমি বাংলাদেশের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াই দিতে চাই, বাট না, টিচারের টার্গেট হলো আমি টাকা কামাইতে চাই। সো পেইড কোর্সের সার্ভিস উইল বি 1000 টাইমস বেটার। পেইড কোর্সে কোর্স, এক্সাম, ম্যাটেরিয়াল সব একসাথে গোছানো দেওয়া হয়, ঠিক আছে? এই জন্য পেইড কোর্স। আর পেইড কোর্সের সবচেয়ে বড় ইম্পর্টেন্সটা হইলো তুমি বাঙালি, তোমাকে যদি আমি আজকে ফ্রিতে 100টা বই দেই, তুমি জীবনে উল্টায় দেখাবা না। কিন্তু তুমি আমার কাছ থেকে 100 টাকা দিয়ে একটা বই কিনো, তুমি পুরা বইটা লাইন বাই লাইন পড়বা। এটাই তোমাদের ফেলাসি, ঠিক আছে? এই জন্য পেইড কোর্স লাগে।